চাঁদ রাতে একটা ছেলে আমায় ফোন করে খুব গাল দিচ্ছে, খুব, শালা তোকে এই করবো ওই করবো হাবি যাবি, মানে মা বোন তুলে গাল দিচ্ছে। তা বলছি আরে ভাই তুমি আমাকে গালাগালি করছো কেন? তা বলছে তুই কেন বললি 40 করা বেদাত? আমাকে বলছে তুই 40 বেদাত বললি কেন, আর মৃত মানুষের জন্য কোরআন খতম বেদাত এটা বললি কেন আগে বল। খুব গাল দিচ্ছে। তা আমি ওকে বলছি অনেকক্ষণ পরে, ভাই আপনার নাম কি? তা বলছে আমার নাম যাই হোক, বলে আবার গাল দিচ্ছে। তাই বলছি আপনি কি করেন? বলছে আমিও মৌলভী সাহেব। ও যখন বলেছে আমিও মৌলভী সাহেব, তখন আমি সুযোগ পেয়ে গেছি যে তোকে এবার কি করি দেখ। তা আমি ওকে বললাম মৌলভী সাহেব তো আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, আপনি তো বড় মানের লোক, তা আপনি বেদাত বোঝেন? আমাকে ঠিক এইভাবে বলছে, শালা আমি বেদাত বুঝি না তুই বুঝিস? আমাকে বলছে, মানে যে যা তা গালাগালি। আমি তখন বলছি ভাই শালা সম্বন্ধী বাদ দাও, তুমি কি বেদাত বোঝো কাকে বলে? তা ওর ভাষা শুনে বুঝতে পারছি ও মৌলভী সাহেব নয়, ও মিথ্যা কথা বলেছে আমাকে। এবার আমি ওকে ঘুরিয়ে বলছি তোমাকে বেদাত বুঝতে হবে না, ও 40 জায়েজ, কোরআন পড়াও জায়েজ, সব জায়েজ। আচ্ছা ভাই নবীজির নামটা বলুন তো, আল্লাহ নবীর নামটা বলুন সঠিকভাবে। তখন বলছে শালা তুই আমাকে নবীর নাম জিজ্ঞেস করছিস, আমি নবীর নাম জানি না, তুই জানিস আমাকে বলছে। আচ্ছা ভাই আমি তো জানি, তা আপনি আলেম মানুষ, আমি তো অন্য জানি, আপনারটা একটু শুনি। ও তখন বলছে আরে নবীর নাম খাজা মঈনুদ্দিন চিশতি। আল্লাহর কসম আমি হাসানোর জন্য বলিনি, আমার মোবাইলে রেকর্ড করা আছে, খাজা মঈনুদ্দিন চিশতি। তাই বললাম তাহলে বাহ আপনি তো ভালোই জানেন। ভাই এই নামটা আমার জানা ছিল না, তাহলে আজকে জানা হয়ে গেল। আচ্ছা ভাই তাহলে নবীর বাপের নামটা একটু বলুন। তো যে খাজা আব্দুল্লাহ। বাহ তুমি তো ভালোই উন্নতি করেছো। তার মানে আমি মনে মনে ভাবলাম যে দোষ এরও নয়, এরও দোষ নয়, দোষ কাদের? মানে আমরা জলসার মাহফিলে, ওয়াজ মাহফিলে এত বেশি আজে বাজে লোকের কথা আলোচনা করি, আসল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে এত আজে বাজে আল্লাহর ওলিদের কথাবার্তার আলোচনা করি। খাজা মঈনুদ্দিন চিশতি, ওই আব্দুল কাদের জিলানী, ওই অমুক সাহেব তমুক সাহেব, এদের জীবনী এত বেশি বলি যে ও ভেবেই নিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি নবীর থেকেও বড় কিছু। দোষ ওর নয়, দোষ হুজুরের। মুসলিমদের অবস্থা কি? একটা মুসলিম সে যদি শুধু এতটুকু জেনে যেত, আল্লাহ মানুষকে কেমন করে তৈরি করেছে, এই মানুষের তৈরি করার দিকটা যদি ও শুধু তাকাতো, তাহলে তার ইমান কি হতো? যাদাতুহুম ঈমানা, ইমান বেড়ে যেত। আচ্ছা আপনাদেরকে দুটো একটা জিনিস দেখাই আমি বাস্তবে। আচ্ছা যারা মোটরসাইকেল চালান, মোটরসাইকেলের চাকার ওখানে বা হাইড্রোলিক্স যে জায়গাটা, ওখানে মাঝে মধ্যে মোবিল গ্রিস ব্যবহার করতে হয় কি হয় না? হয় হয়। তোমার এখন বয়স কত? 26। এই 26 বছর। ও জন্ম থেকে ওর হাতটা ফোল্ডিং সিস্টেম, এরকম ফোল্ডিং, পা ফোল্ডিং সিস্টেম আছে না? তুমি কি মাঝে মধ্যে গ্রিস টিরিস দাও নাকি? এখানে দোয়া লাগে না? দেবে মাঝে সাথে দেবে। হ্যাঁ দোয়া লাগে না? দোয়া লাগে না। কি কি সৃষ্টি! আচ্ছা মাথা চুল বাড়লে কাটো তো, কাটো। নখ বাড়লে কাটো। আচ্ছা নখ আর চুলের মতো যদি দাঁতটাও বাড়তো, আবার বউ সংসার করতো, ও দাঁত দেখে পালাতো, এলা খেতে আসবে কিনা। হ্যাঁ কি সৃষ্টি! চুল নখ প্রতিদিন বাড়ছে, অথচ দাঁত, দাঁত এ তো লেখাপড়া জানে না, জানে জানে না, এর তো কোনো হিদায়ত জ্ঞান নেই। আছে দাঁতের কোনো জ্ঞান আছে? জ্ঞান নেই। ও তো সুযোগ পেলে জিভকে পর্যন্ত কামড়ে দেয়। জিভে অনেক সময় কামড় লাগে কি লাগে না? লাগে। ওর কোনো জ্ঞান নেই, অথচ আল্লাহ উপর থেকে বলে দিয়েছে এই দাঁতে শোন, ঠিক সাইজ বরাবর হয়ে গিয়েছিস, চুপচাপ মেরে দাঁড়া, এক ফোঁটা বাড়বি না। শুধু মানুষের দিকে তাকান আপনি কেমন করে বানিয়েছেন। আল্লাহু আকবার। নারীকে একরকম, পুরুষকে একরকম। আমার গিন্নিকে নিয়ে দার্জিলিং বেড়াতে গেলাম, কাশ্মীরে, পুরো বরফ। আমি অরিজিনাল যাইনি, বোঝানোর জন্য বলছি। পুরো বরফ, চারিদিকে বরফ। আমি যে রুমের ভিতরে আছি, রুমের ভিতর বাইরে পুরো বরফ, ইলেকট্রিক নেই। তো আমার 1.5 বছরের বাচ্চাটা আমার কাছে এসে গলা ধরে, আমার মেয়ে খুব আদরের, আব্বু আমি একটু দুধ খাবো।
তোতলা তোতলা করে বলছে। তা আমি তো বাপ, আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, মা কারেন্টও নেই, উনুন নেই, গ্যাস নেই, তো দুধটা কি করে গরম করব বলতো? চারিদিকে তো বরফ, কাশ্মীরে বেড়াতে এলাম। আমার স্ত্রী গায়ে হাত দিয়ে দেখছে আমার স্ত্রী গাটাও বরফের মতো ঠান্ডা। আমার স্ত্রী আস্তে আস্তে করে বুকের ব্লাউজটা খুলে আমার বাচ্চা মেয়ের মুখে দুধের বোঁটাটা দিয়ে দিল। ও দেখলাম চুক 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 করে দুধ টানছে আর খেয়ে নিচ্ছে। একটু পরে হাসছে, বলছে পেট ভর্তি হয়ে গেল আব্বু। আরে মা, দুধ কি গরম? বলছে আব্বু গরম। তখন আমি বুঝলাম যে আল্লাহ আমার মেয়ের রুজির ব্যবস্থা করেছে আমার স্ত্রীর বুকে, আর ওর বুকের ভিতরে টেম্পারেচার এমন মেশিন বসিয়ে রেখে দিয়েছে, আমার স্ত্রী যদি বরফের স্তূপের ভিতরে বসবাস করে, তার বুকের ভিতরে দুধ উষ্ণ গরম বাচ্চার জন্যে। সুবহানাল্লাহ। কোনোদিন ভেবেছেন আপনি? হ্যাঁ, দুধ গরম করতে মেশিন লাগে না? চুলো লাগে কি লাগে না? গ্যাসের হিটার লাগে কি লাগে না? অথচ আপনার বাচ্চার জন্য আপনার স্ত্রীর বুকের ভিতরে আল্লাহ টেম্পারেচার মেশিন বসিয়ে রেখে দিয়েছেন। ভাবতে পেরেছেন কোনোদিন? আপনার বাচ্চা দুধ পান করবে, এমনি দুধ দিলে খেতে চাইবে না। আল্লাহ মায়ের দুধে হালকা করে চিনি মিশিয়ে দিয়েছে, মিষ্টি মিষ্টি ভাব, বাচ্চা যাতে খেতে সুবিধা হয়। অন্য দুধ দিলে যতটা খাবে, মায়ের দুধ তার থেকে বেশি পান করবে। এগুলো আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে পড়ে কি পড়ে না? পড়ে পড়ে। কি নিদর্শন তার! আল্লাহ তাআলা বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একজন ঈমানদার যখন আমার এই নিদর্শনাবলী দেখবে, তখন তার ঈমান কি হবে? হ্যাঁ, বেড়ে যাবে, বেড়ে যাবে তার ঈমান। আমরা শুধু বউ বাচ্চা নিয়ে দীঘায় বেড়াতে যাই। এখানে কেউ গেছেন দীঘায় বেড়াতে? অনেকজন গেছেন। আর গিয়ে হাফ প্যান্ট পরে সমুদ্রে গিয়ে গোসল করছে, আর বউ ছোট ব্লাউজ পরে গোসল করছে। কি ইমানদারের বেটা! বউকে আর বাড়ি গোসল করানোর জায়গা পেল না, ওইখানে গিয়ে হাফ প্যান্ট পরে বউ লেবেছে আর ও লেবেছে, দীঘা বেড়াচ্ছে। এই, তুমি যে দীঘায় বেরিয়ে এলে, ওখানে কি আল্লাহকে দেখতে পাওয়া যায় তুমি জানো না? ওখানে আল্লাহকে দেখতে পাওয়া যায়, ওখানে আল্লাহর নিদর্শনাবলী রয়েছে। কখনো পানি জোয়ারের গতিতে, কখনো ভাটার গতিতে, কখনো 50 ফুট পানি নেমে চলে যাচ্ছে, আবার কখনো একেবারে ভাটার গতিতে উঠে চাট চাট করে রাস্তার উপর দিয়ে পানি পড়ে যাচ্ছে। এগুলো ভেবে কি ইমামদাদের ইমান বাড়ার কথা? কি কথা নয়। আল্লাহ বলছেন আয়াতুহু। আয়াত বলতে নিদর্শনাবলীকেও বোঝানো হয়, আয়াত মানি নিদর্শনাবলী। এখান থেকে মুহাদ্দিসিনগণ আরেকটা ব্যাখ্যা করেছেন, সেটা কি? যে একজন ইমানদার কোরআনের আয়াত শুনলেও তার ইমান বাড়ে। কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে? হ্যাঁ, কোরআনের আয়াত শুনলে তো ইমান বাড়ে না, বরঞ্চ রমজান মাসে 2 পাড়ার 2টি ইমাম সাহেব ফোন করে শুধু বলছে, তোমার আজ কত মিনিট লাগলো তারাবিতে? হচ্ছে 35 মিনিট। বলছে আমার আজকে 24-এর মধ্যে হয়ে গেছে। ও তখন বলছে, তাহলে কালকেও আমি অ্যাকশান করে দিচ্ছি। ও তারপরের দিন 22 মিনিটে শেষ করে দিয়েছে। এটা কি কোরআন পড়া হয়? অথচ আল্লাহ কি বললেন? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা। ঈমানদারদের সামনে যখন কোরআনের আয়াতগুলিকে তেলাওয়াত করা হয়, লোকটি যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়, আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, তার ঈমান সাথে সাথে বেড়ে যাবে। আমি তার জ্বলন্ত একটা প্রমাণ, নিজে ভুক্তভোগী। নিজে উত্তর দিনাজপুরের একটা লোক আমার সঙ্গে হজ করতে গিয়েছে। লোকটা একেবারে মূর্খ লোক, একেবারে অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, 70 বছর কাছাকাছি বয়স। তা কাবায় যখন তওয়াফ করছি, কাবাতে লোকটা ততবার আমার জামার কলার ধরে রাখছে এরকম করে, আমার জামার কলার ছাড়ছে না। তা আমি ওকে বললাম, চাচা আমাকে একটু আপনি অসুবিধা করছেন না? আপনি আমার কলার ধরে রাখছেন, আমি তওয়াফ করতে পারছি না, অসুবিধা হচ্ছে, আপনারও অসুবিধা হচ্ছে। তখন শুধু একটা কথাই বলছে, বাপ আমি লেখাপড়া জানি না, তো জীবনে কোনোদিন আসিনি, আমি যদি হারিয়ে যাই, আমার 3 বিঘে জমি ধান লাগানো আছে, তাহলে কি হবে? ওর শুধু এই কথা, শুধু আল্লাহর আর চিন্তা, আর ধানের চিন্তা।
অরিজিনাল লম্বা চওড়া লোক আমার মতো